সৃষ্টির রহস্য খুঁজলে দেখা যায় সৃষ্টিকর্তা আমাদের এই পৃথিবীতে 18,000 মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ করে পাঠিয়েছেন। আমাদের নাম দিয়েছেন আশরাফুল মাখলুকাত। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই সৃষ্টির সেরা জীব মানুষ হয়েও অনেকে আজ পশুর মতো বেঁচে থাকার স্বপ্ন দেখে বিভোর হয়ে আছে। চলুন দেখে নেই কে সেই পশু যিনি মানুষ থেকে পশু হয়ে বেঁচে থাকতে চান। বিড়ালের মতো বাঁচতে চাই না, শত বৎসর, হাজার বছর। সিংহের মতো বাঁচতে চাই 1 সেকেন্ড। বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই। সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। আপনারা শুনলেন তো, এ সেই পশু যিনি বিড়ালের চাইতেও সিংহের মতো একদিন বেঁচে থাকতে চান। আমি এখন প্রশ্ন করছি, সিংহ যতই বড় শক্তিশালী হোক, সে কি কোনোদিন মানুষের বিবেকের মতো এবং হৃদয়ের মতো সমান আচরণ করতে পারবে? সিংহ শুধু জাকাত ফেতরার টাকা ছিনিয়ে খেতে জানেন, বিবেক দিয়ে বিচার করতে জানে না। কিন্তু মানুষ জানে বিবেক দিয়ে ভালোবাসতে, হৃদয় দিয়ে রক্ষা করতে। কিন্তু একজন জঙ্গি, বেঈমান, উগ্রপন্থী মন মানসিকতার মানুষই কেবল হিংসুক প্রাণীর দোহাই দিয়ে পশুর উদাহরণ টানতে পারে। বনের হিংসুক এই হিংসাত্মকে যারা আদর্শ মনে করেন, তারা আসলে এই সমাজকে জঙ্গল বানাতে চায়। মনে রাখবেন, মানুষ যখন তার বিবেক হারিয়ে হিংসুক হয়ে ওঠেন, তখন সে জঙ্গলের পশুর চেয়েও 1000 গুণ বেশি নিকৃষ্ট আর ভয়ঙ্কর হয়ে ওঠেন। আমরা মানুষ হয়ে মানুষের মতো বেঁচে থাকতে চাই। মানুষ হয়ে বেঁচে থাকার জন্য লড়াই করব। কোনো জামায়াত হিংসক পশুর মতো নয়। নিজের ভেতরের পশুকে দমন করাই হলো আসল মানুষের কর্ম এবং মানুষ হবার কর্ম। সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ সেরা জীব, তাই মানব হিসাবে আল্লাহর সামনে যদি মানুষ হয়ে দাঁড়াতে চান, তবে এই জামায়াত পশুদের মোহ ত্যাগ করতে হবে। আমরা কি আমাদের মতো পশুর জঙ্গলে বসবাস করব? আশরাফুল মখলুকাত, আমরা মানুষ হয়ে সুন্দর এক জীবন যাপন করতে চাই। সুন্দর এক পৃথিবীর জন্য মানুষ হওয়া জরুরি। আমি ঠিক বলছি কি না, আপনার মতামত কমেন্ট করে যাবেন। সবাইকে ধন্যবাদ।